দেবদূত এসে সংবাদ দিল দেবরাজ ইন্দ্রকে, বললেন মহারাজ 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 মহর্ষি দুর্বাসা এসে উপস্থিত হয়েছে, তিনি আপনার সাক্ষাৎ প্রার্থী। ওমা, দুর্বাসা মুনির কথা শোনা মাত্র সমস্ত দেবতাগণ ভয়ে থরথর করে কাঁপছে। কেন গো? এই দেখুন, এই যে দুর্বাসা মুনি, ইনি কিন্তু কোনো সামান্য মুনি নয়। এই দুর্বাসা মুনি এত রাগী ছিল, সামান্য ভুল তিনি ক্ষমা করতে পারত না। কেউ যদি সামান্য ভুল করেছে, সঙ্গে সঙ্গে তিনি অভিশাপ দিয়ে তাকে ছাই ভস্ম করে দিত, এত ক্ষমতা ছিল। সেই দুর্বাসা মুনি এসে দাঁড়িয়েছে ইন্দ্রপুরীর দ্বারে। কিন্তু কেন? আর কেনই বা দুর্বাসা মুনির কথা শোনা মাত্র দেবতারা ভয়ে থরথর করে কাঁপছে? তার কারণ আছে, তবে কারণটা একটু ছোট্ট করে বলি। এই দেখুন, এই যে দুর্বাসা মুনি একবার দেবতাদের অভিশাপ করেছিল, একজন দেবতাকে অভিশাপ করেছিল, কিন্তু তার ফল ভোগ করতে হয়েছিল সমস্ত দেবতা। কবে জানেন? তবে শুনুন। একদিন দুর্বাসা মুনি স্বর্গের পথ ধরে এখন হেঁটে চলেছে। হঠাৎ অপর পথ ধরে হেঁটে আসছে ওই নর্তকী রম্ভা। তবে ওই রম্ভার হাতে ছিল একটা ফুলের মালা। তা ফুলের মালাটা এত সুন্দর দেখতে যে দুর্বাসা মুনির চোখটা গিয়েছে এখন ফুলের মালার দিকে। মালার দিকে তাকানো মাত্র এখন রম্ভার কাছে মালাটা এখন চেয়ে বসেছে। রম্ভা, দেবে গো, তোমার ওই হাতের ফুলের মালাখানি আমাকে দেবে? রম্ভা বলছে, ও মুনিবর, ফুলের মালা সাধারণত মেয়েরা তাদের খোঁপাই গোজে, তা আপনি মনি ঋষি মানুষ, ফুলের মালা নিয়ে কি করবেন? রম্ভা, দাও না গো ফুলের মালাখানি, আমি একবার গলায় পরে দেখতে চাই আমাকে কতটা শোভা দেয়। রম্ভা জানতো যে দুর্বাসা মুনি কত রাগী, তাই সে চিন্তা করছে আমি যদি ফুলের মালা দেবো না বলি কোথায় এক্ষুনি রেগে অভিশাপ দিয়ে বসবে। সামান্য একটা ফুলের মালার জন্য অভিশাপ নেব? দরকার নেই, মালা নিয়ে যদি মুনিবার সুখী হয় হোক। যখন বলছে রম্ভা, দেবে গো তোমার মালাখানি আমাকে দেবে, এখন রম্ভা ফুলের মালাটা দুর্বাসা মুনির হাতে দিয়ে এখন সেই স্থান ছেড়ে চলে গেছে। ঠিক এমন সময় সেই স্থানে এসে পৌঁছেছে কি অপর প্রান্ত থেকে দেবরাজ ইন্দ্র। এদিকে দুর্বাসা মুনি মালার দিকে নিয়ে ক্ষণিকের জন্য বাবা গলায় পড়ে দেখছে তাকে কতটা শোভা দিচ্ছে। কিছুটা পথ হেঁটে গিয়ে চিন্তা করছে, না 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 না, এ আমার বড় ভুল হচ্ছে। মালাটাকে গলা থেকে খুলে নিয়ে এখন কি করেছে, মা ভালো করে তার মাথার জটার মধ্যে বেঁধেছে। আবার কিছুটা দূর হেঁটে গিয়ে চিন্তা করছে, এ আমার বড় ভুল হচ্ছে। আমি মনি ঋষি মানুষ, আমি যদি ফুলের মালা পরে ঘুরে বেড়াই লোকে তো আমাকে ভালো চোখে দেখবে না। কি মা দেখবে? এই দেখুন, দেখবেন কিছু কিছু মানুষ তারা কি করে না, সংসারে থেকেও তারা কেউ বৈষ্ণব ধর্ম গ্রহণ করে, কেউ সাধু, কেউ সন্ন্যাসী, হয়তো তারা প্যান্ট জামা ছেড়ে দিয়ে কেউ ধুতি পাঞ্জাবি পরছে, কেউ গেরুয়া রঙের বসন পরছে। আপনারা প্রত্যেকদিন লক্ষ্য করছেন যে মানুষটা ধুতি পাঞ্জাবি পরে জপের মালা নিয়ে কি গেরুয়া রঙের বসন পরে যায়। একদিন হঠাৎ দেখতে পেলেন যে মানুষটা ওই গেরুয়া রঙের বসন বলুন না কেন, ধুতি পাঞ্জাবি বলুন না কেন, ওই জপের মালা বলুন না কেন, সব কিছু রেখে দিয়ে এখন সে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে। তখন আপনার মনে কি হবে? দেখেছো, দুদিনের জন্য সাধু হয়েছিল, আবার তো ফিরে এলো সংসারে, মনোভাবটা মতো অন্য হবে। তাই দুর্বাসা মুনি বলছে, আমি মনি ঋষি মানুষ, যদি আমি গলাতে মালা পরে ঘুরে বেড়াই
তাহলে আমাকে লোকে খারাপ চোখে দেখবে, দরকার নেই। এই ফুলের মালাটা এত সুন্দর যে আমি কাউকে উপহার দেব। গলা থেকে মালাটা খুলে হাতে নিয়ে চিন্তা করছে কাকে উপহার দেব। এমন সময় লক্ষ্য পড়েছে অপর পথ দিয়ে দেবরাজ ইন্দ্র আসছে একটা হাতির পিঠে চেপে। দুর্বাসা মুনি চিন্তা করছে দেবরাজ ইন্দ্র না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও দেবরাজ তো স্বর্গের রাজা, রাজার গলায় নিশ্চয়ই মালাটা শোভা দেবে। কি করেছে মা, দূরে দাঁড়িয়ে মালাটা এমন ভাবে ছুঁড়েছে যে মালাটা একদম গিয়ে পড়েছে দেবরাজ ইন্দ্রের গলায়। এইবার দেবরাজ ইন্দ্র ফুলের মালাটা গলায় পড়ে সে দেখলো না যে মালাটা কে দিয়েছে। যে মালাটা নিয়ে চিন্তা করছে কি আমাকে কি মালাটা দিল, এই সামান্য ফুলের মালা আমার গলায় কে দিয়েছে। সে কি জানে না আমি দেবরাজ ইন্দ্র, আমি স্বর্গের রাজা, আমার সারা গায়ে হিরে মানিক মুক্ত দিয়ে সাজানো, আমি সামান্য একটা ফুলের মালা গলায় পরব। অহংকারী অহংকারী হয়ে ফুলের মালাটা গলা থেকে খুলে দিয়ে এখন কি করেছে, হাতির পিঠে বসেছিল বাবা, হাতির মাথায় দিয়েছে। হাতি কি মালার মূল্য বোঝে? বোঝে না, তার মাথায় অস্বস্তি হচ্ছে। সে কি করেছে, মাথাটা ভালো করে নাড়িয়ে 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 এখন মালাটা দিয়েছে মাটিতে ফেলে। আর যেই মালাটা মাটিতে ফেলে দিয়েছে হাতি তার পা দিয়ে মালাটা দোলেও দিয়েছে। দুর্বাসা মুনি দূর থেকে লক্ষ্য করছে, শুধু লক্ষ্য করছে না, সে ক্রোধে ক্রোধান্বিত হচ্ছে। যখন দেখছে হাতিটা ফুলের মালাটিকে দোলে দিচ্ছে, তিনি ক্রোধে ক্রোধান্বিত হয়ে বললেন, দেবরাজ, ওহি দেবরাজ, 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 ওহি দেবরাজ, 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 হাতির পিঠে বসেছিল দেবরাজ চুপ করল। কি? এইবার লক্ষ্য পড়ল যে দূরে দাঁড়িয়ে আছে দুর্বাসা মুনি। দুর্বাসা মুনি ক্রোধে ক্রোধান্বিত হয়ে আছে আর বলছে, দেবরাজ, তোমার এত অহংকার, তুমি এত অহংকারে মত্ত হয়েছ যে আমার দেওয়া উপহার থেকে তুমি অপমান করলে। শোনো শোনো দেবরাজ, আমি যদি মনে করি এই মুহূর্তে তোমাকে অভিশাপ দিয়ে ছাই ভস্ম করতে পারি, কিন্তু না, আমি তোমাকে অভিশাপ দেব না, কারণ তুমি ঐশ্বর্যের অহংকার করেছো। তাই আমি ওই অভিশাপ দেব ওই স্বর্গকে, স্বর্গের লক্ষ্মী বিরাজমান বলে তোমার এত অহংকার, তাই আমি অভিশাপ করলাম, আস্তিকা স্বর্গে লক্ষ্মী থাকবে না, ওই স্বর্গ লক্ষ্মী ছাড়া হবে। যেই বলেছে স্বর্গ লক্ষ্মী ছাড়া হবে, ওমা সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র হাতির পিঠে থেকে নেমে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে কাঁদতে ছুটে চলল দুর্বাসা মুনির কাছে। দুর্বাসা মুনির সম্মুখে আছাড় রেখে বলল, দুর্বাসা মুনির চরণ দুটি হৃদয় মাঝে জড়িয়ে ধরে বারবার ক্ষমা চাইল। মুনিবর, আমায় ক্ষমা করুন মুনিবর, আমার ভুল হয়ে গেছে মুনিবর, আর কোনোদিন হবে না মুনিবর, আমায় ক্ষমা করুন। কিন্তু দুর্বাসা মুনি ক্ষমা না করে সেই স্থান ছেড়ে চলে গেল। দেবরাজ ইন্দ্র আর বিলম্ব করল না, কাঁদতে কাঁদতে ছুটে চলল স্বর্গে। ও মা, স্বর্গে পৌঁছানো মাত্র সে অবাক হয়ে গেল। যে স্বর্গ ছেড়ে সে গিয়েছিল আজ আর সেই স্বর্গ নাই। যে রাজপ্রাসাদ নিয়ে, যে সিংহাসন নিয়ে সে অহংকার করেছিল, সেই সিংহাসন আজ আর নাই। সেই রাজপ্রাসাদ দেখলে, সিংহাসন দেখলে মনে হবে যেন কবেকার পুরো রাজপ্রাসাদ। যে কুসুমে কাননের মধ্যে চারিদিকে ফুলে ফুলে ফুলব হয়ে থাকতো,
ময়ূরী ময়ূরী নৃত্য করত, কোকিল কোকিলা গান করত, ভ্রমরে গুনগুন গুনগুন করে উড়ে বেড়াতো। সেই কুসুম কানন আজ আর নাই, কারণ ফুলগুলি গিয়েছে মূর্ছা। দেবতারা ধীরে ধীরে শক্তিহীন হয়ে পড়ছে। একসঙ্গে দেবতারা মিলিত হয়ে চিন্তা করছে যে কি করব। একটা অভিশাপে স্বর্গে আজকের মা লক্ষ্মী নাই, কোথায় গিয়েছে? দুর্বাসা মুনি অভিশাপে লক্ষ্মী পাতালে প্রবেশ করেছে। তাই কি করা যাবে? সমস্ত দেবতারা একসঙ্গে মিলিত হয়ে এলো কার কাছে? পিতা ব্রহ্মার কাছে। পিতা ব্রহ্মা বলছে, দেখুন দেবতাগণ, লক্ষ্মী স্বর্গে নেই বলে আজকে আমাদের এই অবস্থা। যত শীঘ্র লক্ষ্মীকে ফিরিয়ে আনতে হবে, কিন্তু কোন পথে লক্ষ্মী ফিরবে আমার জানা নাই। কে জানে? বলে চলুন যাই ভোলা মহেশ্বরের কাছে। মহেশ্বর বলল, আমারও জানা নাই। কে জানে? বলে চলুন আমরা সবাই মিলে যাই স্বয়ং নারায়ণের কাছে। কোন নারায়ণ? না, যে নারায়ণ ক্ষীরোদকুলে শয়ন করে আছে। দেবতারা ক্ষীরোদকুলে এসে দেখলো কি আজ আর ক্ষীরোদকুলে স্বয়ং নারায়ণ নাই। কারণ একটা কথা মাথায় রাখবেন, লক্ষ্মী যেখানে থাকে না সেখানে নারায়ণও থাকে না। তাই আজকে সমস্ত দেবতারা একসঙ্গে মিলিত হয়ে আজকে স্বয়ং নারায়ণের শরণাপন্ন হলো। সবাই একসঙ্গে নারায়ণকে ডাকলেন। কোথায় নারায়ণ দেখা দাও, দেখা দাও, পতিত পাবন তুমি শ্রী মধুসূদন। কোথায় নারায়ণ দেখা দাও, দেখা দাও, পতিত পাবন তুমি শ্রী মধুসূদন। কোথায় শঙ্খ চক্র, শঙ্খ চক্র গদা প্রদীপধারী, বিপদ ভঞ্জন তুমি তারিণী। শঙ্খ চক্র, শঙ্খ চক্র গদা প্রদীপধারী, বিপদ ভঞ্জন তুমি তারিণী। শঙ্খ চক্র, শঙ্খ চক্র গদা প্রদীপধারী, বিপদ ভঞ্জন তুমি তারিণী। শঙ্খ চক্র, শঙ্খ চক্র গদা প্রদীপধারী, বিপদ ভঞ্জন তুমি তারিণী। তোমার চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম, তোমার চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম। লহ গোপনাম আমার, লহ গোপনাম, তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম। লহ গো প্রণাম, লহ গো প্রণাম। কোথা গা 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 না যায় দেখা দেখা দাও, পতিত পাবন তুমি শ্রী মধুসূদন। কোথায় নারায়ণ দেখা দাও, দেখা দাও, পতিত পাবন তুমি শ্রী মধুসূদন। নারায়ণ দেখা নারায়ণ নারায়ণ
দেখা দাও দেখা দাও নারায়ণ দেখা দাও দেখা দাও নারায়ণ নারায়ণ দেখা দাও দেখা দাও। সমস্ত দেবতাদের ডাকি স্বয়ং নারায়ণ এসে উপস্থিত হলো ক্ষীরোদকুলে। বলল, হে দেবতাগণ, আপনারা কেন এসেছেন আমি বুঝতে পেরেছি। তবে লক্ষ্মী শুধু স্বর্গে থেকে যায়নি, লক্ষ্মী আমার বাম পাশ থেকে গিয়ে পাতালে প্রবেশ করেছে। যত শীঘ্র লক্ষ্মীকে ফিরিয়ে আনতে হবে, তবে আমরা সব কিছু ফিরে পাবো। কিন্তু প্রভু, লক্ষ্মী কোন পথে ফিরবে না? লক্ষ্মীকে ফিরিয়ে আনতে গেলে একটা মাত্র পথ আছে, সেটা হচ্ছে সমুদ্র মন্থন করতে হবে। কি দিয়ে সমুদ্র মন্থনে করা হবে? সমুদ্র মন্থন করবার জন্য বাবা নাগরাজে বাসুকিকে করা হলো রজ্জু মানে দড়ি, আর মন্দর পর্বতকে করা হলো লাঠি। কিন্তু সমুদ্র মন্থনের জন্য যে শক্তির প্রয়োজন, সেই শক্তি কিন্তু দেবতাদের কাছে নাই। কি হবে না, অসুরদেরকে অমৃত লোভ দেখানো হলো, আর অমৃত লোভ দেখিয়ে একদিকে অসুর আর একদিকে দেবতাগণ, শুরু হলো সমুদ্র মন্থন। আর সমুদ্র মন্থনে করতে ওই সমুদ্রের তলদেশ থেকে অনেক কিছু উঠে এসেছিল। ওমা, উঠেছিল স্বয়ং মা লক্ষ্মী, সমৃদ্ধি, কল্পতরু বৃক্ষ, অমৃত, উর্বশী, আরো অনেক কিছু উঠেছিল। আর সব কিছু ফিরে আসতে তবেই মা লক্ষ্মী ফিরে আসতে, তবে দেবতারা শক্তি ফিরে পেল। সেই যে দুর্বাসা মুনির একটা অভিশাপে সমস্ত দেবতাদের কষ্ট পেতে হয়েছিল, আজকে যখন দুর্বাসা মুনি দেবরাজ ইন্দ্রের দরজায় দাঁড়িয়ে আছে, সেই সংবাদ পেয়ে আজকের এই দিনের কথা দেবতাদের স্মরণ হলো। যে একটা অভিশাপ দিয়েছিল, সবাই কষ্ট পেয়েছি, আজকের আমার দাঁড়িয়ে এসেছে মানে না জানি কোন অঘটন ঘটতে চলেছে। কিন্তু দুর্বাসা মুনি এলো কেন? কারণটা ছোট্ট করে বলি। এই দুর্বাসা মুনি মা সবেমাত্র 10,000 বৎসর তপস্যা করে সে তার সাধনায় সিদ্ধি লাভ করেছে। আর 10,000 বৎসর তপস্যা করার ফলে বাবা তার সমস্ত ইন্দ্রিয়গণ শক্তিহীন হয়ে পড়েছে, মানে শক্তি হারিয়ে ফেলেছে। যে কারণে তার ইন্দ্রিয়গণ তাকে বলল, হে মহর্ষি, আপনি অতি শীঘ্র আমাদের শক্তি ফিরিয়ে দিন। কিভাবে শক্তি ফিরিয়ে দেবে? এই দেখুন, প্রথম বলে উঠল কণ্ঠস্বর, হে মহর্ষি, আপনি অতি শীঘ্র কোনো পানীয় দ্রব্য গ্রহণ করুন, যাতে কণ্ঠে বসে আমি শক্তি ফিরে পাই। এই দেখুন মা, আমরা যখন কোনো ব্রত করি, বলুন তো, সারাদিন উপোস থাকি, তারপর যখন সন্ধ্যাবেলা আমাদের ব্রত সম্পূর্ণ হয়, প্রথম আমাদের কথাটা কি মনে হয়? যে ব্রত হয়ে গেছে, গিয়ে এক থালা খাবার খাবো, মনে হয় না? কি মনে হয়? গিয়ে এক গ্লাস জল খাবো। তাহলে 10,000 বৎসর তপস্যা করেছি, কোনো জল পান করেনি, তাই কণ্ঠস্বর বলছে অতি শীঘ্র তুমি পানীয় দ্রব্য গ্রহণ করো, যাতে আমি কণ্ঠে বসে শক্তি ফিরে পাই। তারপরে বলে উঠলেন জিহ্বা, হে মহর্ষি, আপনি অতি শীঘ্র কোনো সুস্বাদু দ্রব্য গ্রহণ করুন, যাতে জিহ্বায় বসে আমি স্বাদ গ্রহণ করতে পারি। তারপরে বলে উঠল নাসিকা, হে মহর্ষি, আপনি অতি শীঘ্র কোনো সুন্দর স্থানে যান, যেখানে ঘ্রাণ আমি সুন্দর ঘ্রাণ গ্রহণ করতে পারি। তারপরে বলে উঠল কর্ণ, হে মহর্ষি, আপনি এমন কোনো স্থানে জানেন যেখানে গেলে সুন্দর কণ্ঠস্বর সঙ্গীত আমি শ্রবণ করতে পারি। তারপরে বলে উঠল হে নয়ন, হে মহর্ষি, আপনাকে আপনার সাধনায় সিদ্ধি লাভ করাতে গিয়ে সব থেকে বেশি কষ্ট আমার হয়েছে। কেন? আপনি সর্বদা নয়ন মোদিত অবস্থায় ছিলেন, তাই আমার ইচ্ছা আপনি এমন কোন একটা সুন্দর জায়গায় যান যেখানে মনোরম দৃশ্য দেখে এই নয়নটা সার্থক হয়। সবশেষে বলে উঠল মন, হে মহর্ষি, আমি হলাম মন, আমি যখন যেখানে ইচ্ছা যেতে পারি, কিন্তু আপনার সাধনায় আপনাকে সিদ্ধি লাভ করাতে গিয়ে আমি কোথাও যেতে পারি না। তাই আমাদের সবার ইচ্ছা
এমন কোনো একটা স্থানে আপনি যান যেখানে গেলে আমাদের সবার মনে ইচ্ছা পূর্ণ হয়। দুর্বাসা মুনি বলল, হে ইন্দ্রিয়গণ, আপনার যে আমার শরীরের একটা অংশ, আপনারা শক্তিহীন হয়ে পড়েছেন মানে আমি দুর্বল হয়ে পড়েছি, তাই অতি শীঘ্র আপনাদের শক্তি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তবে এই স্বর্গে একটা মাত্র জায়গা আছে যেখানে গেলে সবার মনে ইচ্ছা পূর্ণ হবে, সেটা হচ্ছে দেবরাজ ইন্দ্রের আলয়। তাই কি করলেন মা? আজকের মহর্ষি দুর্বাসা এসে দাঁড়ালেন ইন্দ্রপুরীর দ্বারে। দুর্বাসা মুনি তো যখন দাঁড়িয়েছে, দেবরাজ ইন্দ্র ছুটে গিয়ে দুর্বাসা মুনির চরণে প্রণাম জানালো। তাকে কর জোড়ো করে প্রণাম জানিয়ে তাকে নিয়ে এলো তার রাজসভায়। তার নিজের সেই সোনার সিংহাসনে বসিয়ে নিজের হাতে চরণ ধৌত করে দিল আর কর জোড়ো করে বলল, হে মুনিবর, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? বলছে, দেবরাজ, আমি তোমার ইন্দ্রপুরীতে কিছুদিন থেকে এই স্বর্গের সমস্ত সুখ আমি ভোগ করতে চাই, তুমি তারই আয়োজন করো। কি করলেন মা দেখুন। দেবরাজ ইন্দ্র ছুটে গেল তার প্রমোদ ভবনে, অর্থাৎ যেখানে উর্বশীগণ ছিল। উর্বশীগণকে বলল, হে উর্বশীগণ, তোমরা নিশ্চয়ই জানো যে আজকের আমার গৃহেতে মহর্ষি দুর্বাসা এসেছে অতিথি রূপে। সে স্বর্গের সমস্ত সুখ ভোগ করতে চায়, তাই আমার ইচ্ছা তোমাদের মধ্যে কেউ একজন তার সেবার দায়িত্ব নাও। ওমা, মেনকা, রম্ভা বা অন্যান্য উর্বশীগণ তারা জানতো যে দুর্বাসা মুনি রাগী, যদি সেবা করতে গিয়ে কোনো ভুল করে বসে কোথায় অভিশাপ দিয়ে দেবে, তাই কেউ সেবার দায়িত্ব নিল না। উর্বশী জানতো না দুর্বাসা মুনির কথা, তাই উর্বশী এখন বলেছিল, হে দেবরাজ, আপনি শান্ত হন, আমি কথা দিচ্ছি আমি আপনার অতিথি সেবা করব। উর্বশী, সত্য কথা বলছো? তুমি আমার অতিথির সেবা দেবে? হ্যাঁ দেবরাজ। উর্বশী, তুমি শীঘ্র যাও, অপরূপে সুন্দর সাজে সজ্জিত হও, তুমি তোমার নৃত্য দিয়ে, তুমি তোমার সঙ্গীত দিয়ে তুমি আমার অতিথির সেবা দিও। দেবরাজ, তাই হবে। আজকে দেবরাজ ইন্দ্র ফিরে গেল তার রাজসভায়, আর উর্বশী এলো তার কক্ষে, অপরূপ সুন্দর সাজে সজ্জিত হলো। গেল কোথায়? তার আরাধ্যা দেবতা স্বয়ং নারায়ণের কাছে। আর নারায়ণকে করজোড়ে প্রণাম করে বলল, গো আমার প্রাণের দেবতা, আমার প্রাণের ঠাকুর, তুমি তো জানো আমি চলেছি অতিথির সেবা দিতে, তুমি আমায় আশীর্বাদ করো প্রভু, আমি যেন আমার মনে প্রাণ দিয়ে অতিথির সেবা করতে পারি। আমায় এই আশীর্বাদ দাও হে দয়া, সতী মন প্রাণ তার সেবা। আমার এই আশীর্বাদ দাও হে দয়া, সতী মন প্রাণ তার সেবা। এই আশীর্বাদ দাও হে দয়া, সতী মন প্রাণ তার সেবা। আমার এই আশীর্বাদ দাও হে দয়া, সতী মন প্রাণ তার সেবা। এই বাসনা ছিল মনে, এই বাসনা ছিল মনে, চলি মনির দর্শনে, চলি মনির দর্শনে। বেকুলির মান বাড়াইব, ভরাব যোগীর হৃদয়। কুলির মান বাড়াইব, ঘটাবো যোগীর হৃদয়। বেকুলির মান বাড়াইব, ভরাব যোগীর হৃদয়। কুলির মান বাড়াইব, ঘটাবো যোগীর হৃদয়। সপি মন প্রাণ তাগার সেবায়,
সখী মন প্রাণ তার সেবায় আমার এই আশীর্বাদ দাও হে দয়াল সখী মন প্রাণ তার সেবায় আমার এই আশীর্বাদ দাও হে দয়া সখী মন প্রাণ তার সেবায় আমি সখী মন প্রাণ তার সেবায় আমি সখী মন প্রাণ তার সেবায়। আমা আজকে উঠে বসে কি করলো, তার আরাধ্য দেবতাকে প্রণাম জানিয়ে আশীর্বাদ নিয়ে চললো দেবরাজ ইন্দ্রের সভায়। দেবরাজ ইন্দ্রের সভায় প্রবেশ করা মাত্র সে প্রথম ভুল করে বসলো। কি ভুল? এই দেখুন, যে কোনো সভায় প্রবেশ করলে আগে কি করতে হয় বাবা? প্রণাম করতে হয়। কিন্তু উর্বশী কি করলো, সভায় প্রবেশ করা মাত্র প্রণামটুকু করতে ভুলে গেল। দ্বিতীয় ভুল দেখুন, তার প্রথমেই লক্ষ্য পড়ল ওই দুর্বাসা মুনির দিকে। লক্ষ্য করছে যে দেবরাজ ইন্দ্রের সভায় চারিপাশে দেবতারা অপরূপ সুন্দর সাজে সজ্জিত হয়ে বসে আছে, কিন্তু দেবরাজ ইন্দ্রের সভায় যিনি বসে আছে ইনি কে? এই তাহলে সেই দুর্বাসা মুনি। কিন্তু এনাকে দেখে তো কোনো মুনি বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে এ যেন কোনো পশুর নেই, মানুষ বসে আছে। অর্থাৎ এ কোনো মানুষ নেই, যেন পশুর মতো দেখতে। কেন মা ওই কথা বললো? কারণ বাবা 10,000 বৎসর তপস্যা করে দুর্বাসা মুনির সারা শরীরে শুধু হাড় কাটা ছিল, তার উপরে তার গায়ে ছিল ছাই ভস্য মাখা, গলায় ছিল রুদ্রাক্ষের মালা, মুখ ভর্তি দাড়ি, মাথায় একটা ইহা বড় জটা, নয়ন দুটি ছিল রক্তে রাঙা। দেখে কোনো মানুষ বলে মনে হলো না। আর উর্বশী ভুলটা ওখানেই করলো, তাকে মনে করলো এ কোনো মানুষ নয়, এ যেন কোনো পশুর মতো দেখতে মানুষ বসে আছে। না না, আমি পারবো না, আমি নৃত্য করতে পারবো না, আমি আমার সঙ্গীত গাইতে পারবো না, কারণ আমি এত সুন্দর সেজে এসেছি। আমি এসেছি নিজেকে সঁপে দেবার জন্য, আমার সঙ্গীত আমার নৃত্য অর্পণ করতে কার চরণে? এই পশুর মতো দেখতে মানুষটির চরণে? না না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। কিন্তু আমি যে দেবরাজকে কথা দিয়েছি, সে কথা আমাকে রাখতে হবে। এই দেখুন, ভগবান সব সহ্য করে, দুটো জিনিস ভগবান সহ্য করে না। এক হচ্ছে ভক্তের চোখের জল, আর দুই হচ্ছে অহংকার। এর আগে আপনারা দেখেছেন দেবরাজ ইন্দ্র ঐশ্বর্যের অহংকার করেছিল বলে তাকে অভিশাপ প্রাপ্ত হতে হয়েছিল। এখন উর্বশী সেই ভুলটাই করলো, অহংকার করলো। তবে কিসের অহংকার? তার রূপের অহংকার, যে আমি এত সুন্দর সেজে এসেছি কার জন্য অর্পণ করতে? এই পশুর মতো মানুষটির চরণেই? না না, আমি পারবো না, আমি পারবো না। কিন্তু দেবরাজকে যে কথা দিয়েছি সে কথা রাখতে হবে। তাই কি করলো মা? নৃত্য করার ইচ্ছা নেই, তবু নৃত্য শুরু করলো। আর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করলে বাবা সে কাজ কি ভালো হয়? ভালো হয়? এই দেখুন, আমার মায়েরা প্রত্যেকদিন রান্না করে, কেউ 2 বেলা, কেউ 3 বেলা। একদিন আমার কোনো মায়ের শরীর খুব খারাপ হয়েছে, রান্না করার কোনো ইচ্ছা নেই, কিন্তু রান্না করতে হবে, কারণ স্বামী কি খাবে, সন্তান কি খাবে, সেই চিন্তা করে অনেক কষ্ট করে গেল মা রান্না করতে। বলুন তো, অন্যান্য দিন রান্না করবে, আজকে রান্না করবে, দুটো এক হবে? হ্যাঁ, হয় সিদ্ধ ভাত হবে, নালে এমন সবজি হবে যে তার কোনো স্বাদ থাকবে না। ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ করলে কোনো কাজ ভালো হয় না। উর্বশী নৃত্য করার ইচ্ছা নেই, তবু নৃত্য করতে হবে, তাই নৃত্য শুরু করলো। কেউ নৃত্য করলেন? রুনো ঝুনো রুনো ঝুনো পরি গেল সারা, রোদ ঝুনো পড়ে গেল সারা, রুনো ঝুনো পড়ে গেল সারা, রোদ ঝুনো পড়ে গেল সারা, রুনো ঝুনো পড়ে গেল সারা, রোদ ঝুনো পড়ে গেল সারা, রুনো রোদ
রুন ঝুন পড়ে গেল ছাড়া রুন ঝুন পড়ে গেল সারা রুন ঝুন পড়ে গেল ছাড়া। যেই দুর্বাস আমি দেখতে পেল যে উর্বশী নৃত্য করার ইচ্ছা নেই তবু নৃত্য করছে, তাকে পশুর ন্যায় জ্ঞান করেছে। প্রধান নৃত্য বলে উঠলেন উর্বশী তো চুম করেছে কি, সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে দুর্বাস সামনে বলিলেন, মূর্খ নারী, তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে পশুর ন্যায় জ্ঞান করিস? তুই জানিস আমি যদি মনে করি এই মুহূর্তে তোকে অভিশাপ দিয়ে আমি ছাই ভস্য করতে পারি, কিন্তু তা আমি তোকে করবো না। কেন জানিস করবো না? কারণ তুই আমাকে পশুর ন্যায় জ্ঞান করেছিস, তো তোকে আমি অভিশাপ করলাম, তোকে পশু হয়ে অর্থাৎ ঘটকি হয়ে ওই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করতে হবে। যেই বলেছে ঘটকি হয়ে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করতে হবে, উর্বশী যে এতক্ষণ অহংকারে মত্ত ছিল, মায়া ঘুমিয়েছিল, এই মুহূর্তে যেন সে যেন ঘুম থেকে জেগে উঠল। অভিশাপ পেয়ে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো আর চিন্তা করছে, আমি এত বড় ভুল করলাম কি করে, আমি এত বড় ভুল করলাম কি করে, না না আমার বড় ভুল হয়ে গেছে। পাশে ভাবক দাঁড়িয়ে বলল, হাইরে বিধি, এই তোর কপালে লেখা ছিল, এসেছিলিস সেবা দিতে, কিন্তু পেলি অভিশাপ, আজ বুঝি তোর দেহ তরিটা ডুবলো। তাই ভাবক এক পাশে দাঁড়িয়ে বলে উঠলেন, ও ও तोरी तोरी डूबलो बोले, 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 तोरी तोरी डूबलो बोले। कांच नीली तुई आंचल भरे, काज नीली तुई आंचल भरे, कांच नीली तुई आंचल भरे, काज नीली तुई आंचल भरे, भुट्टा लाली डाले, तोरी तोरी डूबलो बोले, तोरी डूबलो बोले, तोरी तोरी डूबलो बोले, तोरी तोरी डूबलो बोले। डूबलो रे तोर साधर तोरी आबाद सिंधु जले, डूबलो रे तोर साधर तोरी आबाद सिंधु जले, डूबलो रे तोर साधर तोरी आबाद सिंधु जले, डूबलो रे तोर साधर तोरी आबाद सिंधु जले। सब हाराई उड़ी मानो, सब हाराई उड़ी मानो, सब हाराई उड़ी मानो, सब हाराई उड़ी मानो, हसली नयन जले, तोरी तोरी डूबलो बोले, तोरी तोरी डूबलो बोले, निताई गौर हरिमा, तोरी तोरी डूबलो बोले, तोरी तोरी डूबलो बोले। ओ तोरी तोरी डूबलो बोले, तोरी तोरी डूबलो बोले। আমা এখানে কোন তরির কথা বলা হলো? হ্যাঁ কোন তরি? এই দেহ তরি।
একদিন না একদিন আমাদের এই দেহ তরি সবার ডুববে, সেদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। চলুন এই পৃথিবী ছেড়ে যাবার আগে আমরা সবাই একটু করতলিতে একটু ভগবানের নাম গুণ কীর্তন করি। কেন? কারণ যখন আমরা মাতৃ জঠরে ছিলাম ভগবানকে কথা দিয়েছিলাম ভবে গিয়ে প্রভু তোমার নাম জপ করব। সেই সুযোগ তো সংসারে আবদ্ধ হয়ে হয়নি, তা আজকে যখন সুযোগ পেয়েছি সবাই একটু তালি দিয়ে উলুধ্বনির মাধ্যম দিয়ে একটু কৃষ্ণ কথা বলবো। গাইবেন কি সবাই? হ্যাঁ, আনন্দের সঙ্গে চলুন একসঙ্গে সবাই একটু আনন্দ করি। রাখাল রাজা বললে দিনা কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরিধা। সবাই একটু কত আনন্দের সঙ্গে চলুন, আমরা সবাই গাইব। রাখালি রাজা বললে দিনা, রাখালি রাজা বললে দিনা কোথায় বৃন্দাবন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই রাখালি রাজা বলে গিরি কোথা বৃন্দাবন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী স্ত্রী যমুনা উদান বয়ে যাওয়ায়, কৃষি ঘাটার বংশীবতী খেলে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উদান বয়ে যায়, কেশি ঘাটারি বংশীবতী খেলে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উদান বয়ে যাওয়ায়, কৃষি ঘাটার বংশীবতী খেলে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উদান বয়ে যায়, কেশি ঘাটারি বংশীবতী খেলে শ্যামরা। বৃন্দাবন ধামে কি, বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি, শ্যামে সুন্দরী কি। সবাই হাত তুলে একসঙ্গে হাত তুলে। বাঁশুরি বা যাইরে কালা, বাঁশুরি বা রাঙায়, কোটির শিশু রাখাল রাজা বাঁশুরি বা রাঙায়। বাঁশুরি বা যাইরে কালা, বাঁশুরি বাজায়, কোটির শিশু রাখাল রাজা বাঁশুরি বাজায়। বাঁশরি বাইরে কালা বাঁশরি বাজায়, ওঠে শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। রাখাল রাজা বলে দিনা, রাখাল রাজা বলে দিনা কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
রাধি ও রাধি ও রাধি ও রাধে ও রাধি ও রাধি ও রাধি ও রাধি ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধি ও রাধি ও রাধি ও রাধি রাখাল রাজা বলে দিনা রাখাল রাজা বলে দিনা কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন স্বামী কুণ্ড রাধা স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রিভাবটা ড্রাই হয়ে যাচ্ছে দাদা, ড্রাই হয়ে যাচ্ছে আমার না, এই মেন ভোকালে রিভাব ড্রাই হয়ে যাচ্ছে। কথা বলো যে রাধে এখন এই গানের সময় তখন রাধেশ্যাম রাধেশ্যাম। তো আজকে কি হয়েছে দেখুন, উর্বশী যখন অভিশাপ পেয়েছে, অভিশাপ পাওয়া মাত্র সে ভয়েই থরথর করে কাঁপছে, চিন্তা করছে সে কত বড় ভুল করেছে। সে মুনিবরকে পশুর নেই জ্ঞান করে সে কত বড় ভুল করেছে। তাই সে নিজের ভুল বুঝতে পেরে ছুটে গেল দুর্বাসা মুনির কাছে। আছাড় কে পড়ল দুর্বাসা মুনির চরণে। সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনির চরণটি হৃদয় মধ্যে জড়িয়ে ধরে বলল, প্রভু ক্ষমা করুন, প্রভু ক্ষমা করুন, আমি যে অবলা নারী, আমি কি বলতে কি বলে পড়েছি, ক্ষমা করে দিন প্রভু, আমায় ক্ষমা করুন প্রভু গয়া। ক্ষমা করুন কৃপা করুন একবার ক্ষমা করুন একবার প্রভু গয়ামা কৃপা করো ক্ষমা করো একবার কৃপা করো প্রভু গয়ামা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। প্রভু গয়ামা কৃপা করো ক্ষমা করো একবার কৃপা করো একবার ক্ষমা করো একবার যুগ যুগ তুমি এসেছো ধরায় উদ্ধারিত পৃথিবী যুগে যুগে তুমি এসেছো ধরা উদ্ধার
এসেছো ধরা উদ্ধারিত পৃথিবী যুগে যুগে তুমি এসেছো ধরা উদ্ধারিত পৃথিবী তাই তো তোমায় ডাকি প্রভু 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 ক্ষমা করো কৃপা করো প্রভু 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 কৃপা করো একবার ক্ষমা করো একবার কৃপা করো বারবার যখন চরণতল ধরে ক্ষমা চাইলো থাকতে পারলো না, ক্ষমা করলো, বলে উর্বশী যা তোকে আমি ক্ষমা করলাম, তবে অভিশাপ যখন দিচ্ছি অভিশাপ তো ফিরিয়ে নিতে পারবো না, তাই তোকে ঘটকি মানে ঘোড়া হয়ে পৃথিবীর মুখে জন্মগ্রহণ করতে হবে। আর তার সঙ্গে তোকে আমি আশীর্বাদও করলাম, তুই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঘটকি হয়ে যাবি, আর সূর্য অস্ত যাবার সঙ্গে সঙ্গে তুই তোর মানবী রূপ আবার ফিরে পাবি। প্রভু তবে কি আমি উদ্ধার পাবো না? পাবি। কবে প্রভু? তবে শোন, অষ্টপঞ্চম মিলনে হবে তব পরিত্রাণ, তব পরিত্রাণ। এই কহিন আমি অপরাধী হইবে খণ্ডন, অপরাধী হইবে উপস্থিত ভক্তবৃন্দ, আজ আমাদের এই মহতি হরিবাসরে দীপিকা গানে সন্তুষ্ট হইয়া আমাদের মৎস্য কমিটির পক্ষ থেকে 151টি টাকা পুরস্কৃত করা হচ্ছে। সেই সঙ্গে আমাদের সহলা গ্রামের বনমালী মণ্ডল একটি শ্রীমদ্ ভগবদ গীতাও পুরস্কৃত করছেন। শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। জনধেশ্যাম, তা আজকে কি হলো বাবা? উদ্ধারের পথও বলে দিল যে অষ্টবজ্র মিলন হলেই তুই উদ্ধার পাবি। এই অষ্টবজ্র কি না, 8টা দেবতার 8টা অস্ত্র, যখন একসঙ্গে রণক্ষেত্রে যুদ্ধ করবে সেদিন তুই উদ্ধার পাবি। কোন কোন দেবতার কোন কোন অস্ত্র একটু ভালো করে শুনে নিন।
স্বয়ং নারায়ণীর চক্র, ভোলা মহেশ্বরের ত্রিশূল, পিতা ব্রহ্মার কমণ্ডল, যমের গদা, পবন দেবীর পাশা, কার্তিকের শক্তি, ইন্দ্রের বজ্র, আর মা মহামায়া, মা দুর্গা, মা কালীর খড়গ, যা উর্বশী পৃথিবীর বুকে। ওমা উর্বশী সেই স্বর্গ থেকে এলো মরতে কোথায়? ওমা এই পঞ্চবটি বনের মধ্যে। আর ওই পঞ্চবটি বনের মধ্যে সে দিনের বেলা ঘটকি আর রাত্রেবেলা মানবী রূপ ফিরে পায়। দেখতে দেখতে মাস যায়, বৎসর যায়। এদিকে কি হয়েছে বাবা? অবন্তী নগরের রাজা মহারাজ দণ্ডী সৈন্য সামন্তকে সঙ্গে নিয়ে কি করেছে না ওই পঞ্চবটি বনের মধ্যে শিকার করতে এসেছে। ঠিক এমন সময় মহারাজ দণ্ডী লক্ষ্য করল যে বনের আড়ালে একটা অপূর্ব সুন্দর দেখতে ঘটকি লুকিয়ে আছে। তাই সৈন্য সামন্তকে বলল, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো ওই বনের দিকে, ওই যে দেখতে পাচ্ছ একটা অপূর্ব সুন্দর ঘটকি আছে না, শীঘ্র যাও ওই ঘটকিকে ধরে নিয়ে এসো আমার কাছে। তবে মাথায় রেখো, জীবিত অবস্থায় আনবে, আর যার কাছ থেকে ওই ঘটকি পালিয়ে যাবে আমি কিন্তু তাকে ছাড়বো না, তাকে কিন্তু আমি মৃত্যুদণ্ড দেব। উর্বশী সেই কথাটা শুনতে পেল, চিন্তা করছে আমাকে ধরতে আসছে মানে আমি জারক না জারকের কাছ থেকে পালাবো, আর যার কাছ থেকে পালাবো ওই মহারাজ তাকে মৃত্যুদণ্ড দেবে, আর আমার জন্য একটা অসহায় মানুষের মৃত্যু হবে। না না, আমাকে এমনভাবে পালাতে হবে যেন কেউ যেন না আমাকে ধরতে পারে আর কারোর মৃত্যু যেন না হয়। তাই কি করলেন মা? এক প্রান্তে মহারাজ দণ্ডী, অপর প্রান্তে সমস্ত সৈন্য সামন্তগণ। এবার এক পা দু পা করে যে চলেছে ধরতে যাবে, ঠিক কাছাকাছি এসেছে ধরতে যাবে, যে প্রান্তে মহারাজ দণ্ডী ছিল সেই প্রান্ত থেকে উর্বশী এমন ছুটে মেরেছে গো, কেউ তাকে ধরতে আর পারল না। মহারাজ দণ্ডী দেখলো যে আমার কাছ থেকে পালিয়ে গেছে, আমি কাউকে কিছু বলতে পারবো না। তাই কি করলো, মহারাজ দণ্ডীও সেই উর্বশী ঘটকির পিছনে এখন ছুটে চলেছে। বন থেকে বনান্তর ছুটছে, ছুটতে 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 এমন সময় সূর্য গেছে অস্ত। আর সূর্য অস্ত যেতে কি হয়েছে মা? উর্বশী তারা মানবী রূপ ফিরে পেয়েছে। মহারাজ দণ্ডী তো চমক করেছে, কি আমি কি দেখছি? এক্ষুনি দেখলাম আমার সামনে একটা ঘটকি দাঁড়িয়ে আছে, এক্ষুনি দেখতে পাচ্ছি আমার সামনে একটা মানবী। বলো বলো তুমি কে? কোনো মানুষ, কোনো দানব, কোনো রাক্ষসী, কোনো দেবী? বলো বলো তুমি কি? কোথা হতে এলে তুমি? কোথা তব ঘর? কোথা তব ঘর? কোথা হতে এলে তুমি? কোথা তব ঘর? কোথা তব ঘর? ঘটকি হইয়া কেন? ঘটকি হইয়া কেন? ঘটকি হইয়া কেন? ঘটকি হইয়া কেন? কানন মাঝাঙার, কানন মাঝাঙার। ঘটকি হইয়া কেন? ঘটকি হইয়া কেন? কানন মাঝার, কানন মাঝার। কিসের কারণ? কিসের কারণ? কিসের কারণ? কিসের কারণ? অস্বরূপে বিচরণ কিসের কারণ? অস্বরূপী বিচরণ কিসের কারণ? অস্বরূপে বিচরণ কিসের কারণ? অস্বরূপী বিচরণ বলো কেন রূপ ধরিল এমন? অস্বরূপী বিচরণ কেন রূপ ধরিলাম? অস্বরূপী বিচরণ কেন রূপ ধরিলাম? অস্বরূপী বিচরণ কিসের কারণ? কিসের কারণ? কিসের কারণ? ওমা যেই দেখেছে অপূর্ব সুন্দর এক রমণী চমকে উঠে প্রশ্ন করলো, বলো তুমি কে? এখন উর্বশী কি করবে? তার সব কথা খুলে বলেছে যে আমি স্বর্গের অপ্সরা, দুর্বাসা মুনির অভিশাপে আমি মরতে এসেছি, আমি দিনের বেলা ঘটকি, রাত্রিবেলা মানবী। সব কথা শুনে মহারাজ দণ্ডিত বলছে, উর্বশী তুমি এত সুন্দর দেখতে
যে আমি তোমার দিক থেকে চোখ ফিরাতে পারছি না। আমি জানি না তুমি কে, তোমার আসলে পরিচয় কি আমি জানতে চাই না, তবে তোমাকে দেখা মাত্র আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। বলো উর্বশী, তুমি আমায় বিবাহ করবে? উর্বশী বলছে, মহারাজ আপনি আমাকে কতটুকু চেনেন? হ্যাঁ, দেখা মাত্র একেবারে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। উর্বশী, আমি জানি না, আমি তোমাকে চিনতেও চাই না, কিন্তু তুমি এত সুন্দর দেখতে, আমি তোমার দিক থেকে চোখ ফেরাতে পারছি না। বলো তুমি আমাকে বিবাহ করবে? উর্বশী চিন্তা করছে, মহারাজ তো খুব খারাপ কথা বলেনি, কারণ আমি দিনের বেলা ঘটকীয় বনের মধ্যে ঘুরে বেড়াই, কিন্তু রাত্রেবেলা যখন মানবী রূপ ফিরে পাই তখন এই বনের হিংস্র জন্তুর আক্রমে প্রাণ বাঁচাতে পারি না। তার থেকে মহারাজের রাজপ্রাসাদে যদি আমি একটি জায়গা পাই তাহলে আমার পক্ষে ভালোই হয়। কিন্তু মহারাজ, আমার একটা শর্ত আছে, আমি আপনাকে বিবাহ করব, আপনার রাজ্যে যাব, আমার শর্ত হলো যে আমাকে কিন্তু একটা গোপন কক্ষে লুকিয়ে রাখতে হবে। আমি যে আপনার কাছে আছি, আপনার সঙ্গে সংসার করছি, এই কথাটা কিন্তু কোনো প্রজারা জানতে পারবে না। উর্বশী, তুমি যে শর্ত দাও না কেন আমি তোমার সব শর্ত মেনে নিতে রাজি, কারণ আমি তোমাকে দেখা মাত্র পাগল। বলে মহারাজ ঠিক আছে, আপনি যখন আমার শর্ত মেনে নিয়েছেন আমি আপনাকে বিবাহ করব। ও মা, সেই রাত্রিরে ওই বনের গুল্মলতাকে সাক্ষী রেখে আজকে মহারাজ দণ্ডী ও উর্বশীর বিবাহ সম্পূর্ণ হলো। উর্বশী বিবাহ বলে কথা, টুকু ধরে দেখি, ধ্বনি আজ ঢাকে বাজে ঢোল বাজে বাজেছে সোনা, ঢাকে বাজে ঢোল বাজে বাজেছে সোনা, ঢাকে বাজে ঢোল বাজে বাজেছে সোনা, ঢাকে বাজে ঢোল বাজে বাজেছে সোনা। উর্বশীর বিবাহে আনন্দের সীমানা, উর্বশীর বিবাহের আনন্দের সীমানা, উর্বশীর বিবাহে আনন্দের সীমানা, উর্বশীর বিবাহের আনন্দের সীমানা। আনন্দ ধরে না, আনন্দ ধরি না, আনন্দ ধরে না, আনন্দ ধরি না, মহারাজ দণ্ডীর আনন্দ ধরে না, মহারাজ দণ্ডীর আনন্দ ধরি না, মহারাজ বলে ঢাকে বাজে ঢোল বাজে, মহারাজ দণ্ডীর বাজে ঢোলে বাজে, হরে হরে বাজে ঢোলে বাজে, মহারাজ দণ্ডীর বাজে ঢোলে বাজে। মহারাজ দণ্ডীর আনন্দ ধরি না, আনন্দ ধরি না, আনন্দ ধরি না। ওমা, আজকে বিবাহ সম্পূর্ণ হলো। সেই রাত্রিবেলা উর্বশীকে সঙ্গে নিয়ে মহারাজ দণ্ডী এলো অবন্তী নগরে, গোপন কক্ষে লুকিয়ে রাখলো, গোপনে দুজনে সংসার করতে লাগলো। দিন যায়, মাস যায়, বৎসর যায়। ওদিকে নারদ আজকে স্বর্গে বসে বসে চিন্তা করছে, হায় রে উর্বশী সেই যা গেল স্বর্গে থেকে, কই উর্বশী তো আর ফিরল না। ও, উর্বশীকে উদ্ধার করার কথা সবাই ভুলে গিয়েছে, তার মানে আমাকে মনে করাতে হবে। তাই নারদমণি স্বর্গের থেকে এলো মর্তে। কোথায়? ওমা, এলো দ্বারকায়। সেই সময়ে দ্বারকায় সিংহাসনে ভগবান কৃষ্ণ রাজা রূপে বসেছিলেন। নারদ স্বর্গ থেকে মর্তে এসেই আজে সেই রাজপ্রাসাদে প্রবেশ করা মাত্র বলে উঠলেন, নারায়ণে নারায়ণে নারায়ণ। একই নারদ যে, হ্যাঁ প্রভু। তা নারদ স্বর্গে সব কুশল মঙ্গল? আর প্রভু, তুমি একবার নয়ন মুদিত করলেই স্বর্গের সব কিছু দেখতে পাও, কেন কেন আমাকে প্রশ্ন করছো প্রভু? তা বলি আজকে কি মনে করে আমার কাছে? ও প্রভু, মনে বড় একটা প্রশ্ন নিয়ে এসেছি, তুমি যদি আমাকে উত্তরটা দাও আমি কিন্তু এক্ষুনি ফিরে যাব, তাই নাকি? তা বলো নারদ, তোমার কি প্রশ্ন আছে? প্রশ্ন দেখুন মা। নারদ বলছো, প্রভু তুমি নাকি ভগবান, তুমি নাকি ভগবান? ভগবানের মৃদু হেসে বলছে, নারদ আমার ভক্তরা আমাকে তাই বলে, আমি ভগবান। তা আচ্ছা প্রভু, তুমি যদি ভগবান হবে, বলো প্রভু তোমার কাছে তাহলে সব কিছু আছে? ভগবান বলছে, নারদ তুমি কি বলতে চাইছো? তোমার কি লাগবে বলো, কি প্রয়োজন বলো, আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেব, বলো তোমার কি প্রয়োজন? ও প্রভু, বলছিলাম প্রভু তুমি যদি ভগবান হবে নিশ্চয়ই তোমার কাছে সব আছে, বলে সব আছে। আচ্ছা প্রভু তোমার কাছে ঘট কি আছে? বলে নারদ তুমি হাসালে, যাও আমার ঘোড়াশালায় গিয়ে দেখো লাখ লাখ ঘটকি আছে। ও প্রভু, এ ঘটকি সে ঘটকি তো নয়,
তাহলে এবার কি ঘটকি? ও প্রভু, এ হচ্ছে দিনের বেলা ঘটকি আর রাত্রিবেলা মানবী। বলো প্রভু, সেই ঘটকি তোমার কাছে আছে? অন্তর্যামী ভগবান নয়নমোদিত করে অন্তরে বুঝতে পারলো, ও নারদ, বুঝেছি, তুমি মনে করিয়ে দিতে এসেছো যে উর্বশীর উদ্ধারের সময় হয়েছে। আচ্ছা আচ্ছা, অন্তরে বুঝতে পেরো, মনের কথা মনে চেপে আজ ভগবান বলছে, আচ্ছা নারদ, তুমি তো সত্য কথা বলেছ, ওই ঘটকি তো আমার কাছে নাই, কার কাছে আছে? বলে, ও প্রভু, অবন্তী নগরে মহারাজ দণ্ডির কাছে আছে। তাই নাকি? যে কোনো মূল্যে ওই ঘটকিকে আমি চাই। এক দূতকে সংবাদ দিল, বললো, হে দূত, শীঘ্র যাও অবন্তী নগরে, গিয়ে মহারাজ দণ্ডিকে বলবে তার কাছে গোপনে কক্ষে যে ঘটকি লুকিয়ে রেখেছে, যে দিনের বেলা ঘটকি রাত্রেবেলা মানবী, ওই ঘটকিকে যেন আমার কাছে নিয়ে এসে আমার চরণে সমাপন করে। আর যদি না করেছে আমি কিন্তু যুদ্ধ ঘোষণা করব। ওমা, সেই দূত ছুটে গেল অবন্তী নগরে, মহারাজ দণ্ডিকে সব কথা খুলে বলল। মহারাজ দণ্ডি বলছে, উর্বশী আজকের এত বৎসর আমার কাছে আছে, এতগুলো বৎসর আছে, কেউ জানে না আমার রাজ্যে। আর দ্বারকায় বসে দ্বারকাধীনপতি শ্রীকৃষ্ণ জানতে পেরে গেল। ও, তুমি তাহলে সেই ভগবান। কিন্তু আমি তো উর্বশীকে স্ত্রী বলে মেনেছি, আমি কেমন করে দেব? না না, আমি দিতেও পারবো না। হে দূত, আপনি ফিরে যান, আপনি দ্বারকাধীনপতি শ্রীকৃষ্ণকে সংবাদ দেবেন আমি নিরাশ্রয়কে আশ্রয় দিয়েছি, তাকে আশ্রয়হীন করতে পারবো না। অর্থাৎ উর্বশীকে আমি আমার স্ত্রী বলেছি, তাকে আমার রাজপ্রাসাদে আশ্রয় দিয়েছি, তাকে আমি আশ্রয়হীন করতে পারবো না। তার জন্য যদি ওই কৃষ্ণ আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, এ যুদ্ধ করার আমার ইচ্ছা নেই, তবু আমি যুদ্ধটাই করব। দূত ফিরে গেল দ্বারকায়, কৃষ্ণকে সব সংবাদ দিল। কৃষ্ণ বলে, এত বড় সাহস, আমার সঙ্গে যুদ্ধ করবে? ঠিক আছে, ঘোষণা করো, আগামীকালই প্রভাতকালে ওই অবন্তী নগরের সঙ্গে হবে এই দ্বারকার যুদ্ধ। ওমা, যুদ্ধ ঘোষণা করা হয়ে গেল। কিন্তু একই গো, রাত্রেবেলা মহারাজ দণ্ডী বসে বসে চিন্তা করছে যে কালে প্রভাত হলে যুদ্ধ, কিন্তু আমি যুদ্ধটা করব কি করে? ওমা, মানুষের সঙ্গে যুদ্ধ করা যায়, ভগবানের সঙ্গে যুদ্ধ করা যায় কি? ভগবানের সঙ্গে যুদ্ধ করা যায় না। তাই চিন্তা করে স্থির করলো যে যুদ্ধ আমি করব না। উর্বশীকে ডেকে বলছে, উর্বশী, যুদ্ধ তো করতে পারবো না, আর তোমাকে আমি দিয়ে দিতেও পারবো না, বলো আমি কি করি? উর্বশী বলছে, স্বামী, এক কাজ করি, চলুন আমরা এই রাজ্য ত্যাগ করে অন্য কোনো রাজ্যে গিয়ে গোপনে লুকিয়ে থাকি, আমাদের খুঁজেও পাবে না আর যুদ্ধ করতে হবে না। মাঝে দণ্ডী বলল, উর্বশী, তুমি ভালো কথা বলেছো, চলো এই রাতের অন্ধকারে আমরা পালিয়ে যাই। কি করলো মা? রাতের অন্ধকারে উর্বশীকে সঙ্গে নিয়ে মহারাজ দণ্ডী ছুটে চলল। দেশ থেকে দেশান্তর ছুটছে, একটা আশ্রয়ের জন্য সমস্ত দেশে গিয়েছে। গেল কার কাছে? গেল শিশুপালের কাছে। শিশুপালে বলল, পারবো না আশ্রয় দিতে। গেল দুর্যোধনের কাছে, দুর্যোধন বলল, পারবো না আশ্রয় দিতে। এলো কোথায়? এলো সাগরের কাছে। এসে কি করলো মা? আজ সাগরের কাছে আশ্রয় চাইলো। কিভাবে? ভ্রমেতে ভ্রমেতে আইলা সাগর সদন, ভ্রমেতে ভ্রমেতে আইলা সাগর সদন, ভ্রমেতে ভ্রমেতে আইলা সাগর সদন, ভ্রমেতে ভ্রমেতে আইলা সাগর সদন। কহিলেন বিবরণ বিধাদিত মন, কহিলেন বিবরণ বিভাবিত মন, কহিলেন বিবরণ বিধাদিত মন, কহিলেন বিবরণ বিভাবিত মন। কোথায় এলো? সাগরের কাছে। সাগরের কাছে আসার মতো সাগর বলছে কি, আপনি কার সঙ্গে বিবাদ বাঁধিয়েছেন ভগবান? না না, আমি পারবো না। সবে শুনি কহে সাগর, শোনো হে রাজন, সবে শুনি কহে সাগর, শোনো হে রাজন, সবে শুনি কহে সাগর, রাজন। নিতাই গৌর হরি হরি বল। হে রাজন
ভাষ্য জগৎ ভাষ্য সৃষ্টি স্থিতি প্রলয়কারী পূর্ণচন্দ্র সনাতন, পূর্ণচন্দ্র সনাতন। আজ সাগর মহারাজ বলছে, রাজন আপনি কার সঙ্গে দ্বন্দ্ব বাঁধিয়েছেন? কাউকে আর পেলেন না, শেষে ভগবানের সঙ্গে? না না, আমি আপনাকে আশ্রয় দিতে পারবো না। তাই কি করলো? সবার কাছে যখন আশ্রয় পেল না, মনের দুঃখে মা গঙ্গার সম্মুখে সে দাঁড়িয়ে বলল, উর্বশী দেখো কেউ তো আমাদের আশ্রয় দিল না, তাহলে এক কাজ করি, চলো আমরা দুজনে ওই মা গঙ্গার বুকে প্রাণ বিসর্জন করি, তাহলে আর কোনো বিবাদ থাকবে না। উর্বশী বলল, ঠিক আছে স্বামী, তাই চলুন। আজকে কি করলেন? আজকে মহারাজ দণ্ডীয় ঘটকে উর্বশী এক পা দুপা করে মা গঙ্গার বুকে নেমেছে, ঠিক গলা অব্দি জলে নেমেছে প্রাণ বিসর্জন দেবে। এমন সময় সেই স্থানে এক রমণী এসেছে স্নান করতে, তার সৈন্য সামন্ত সখীগণকে সঙ্গে নিয়ে। ওমা, সেই রমণী দেখতে পেল যে একটা মানুষ আর একটা ঘোড়া মানে ঘটকি ডুবে যাচ্ছে। তাই সৈন্য সামন্তকে বললো, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, ওই যে মা গঙ্গার বুকে একটা মানুষ আর একটা ঘটকে ডুবে যাচ্ছে না, শীঘ্র যাও ওদের প্রাণে বাঁচিয়ে নিয়ে এসো আমার কাছে। আজকে সৈন্য সামন্ত ছুটে গিয়ে তাদের প্রাণে বাঁচিয়ে নিয়ে এলো সেই রমণীর কাছে। সেই রমণী এবার মহারাজ দণ্ডীকে প্রশ্ন করলো, হে রাজন, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি কোনো দেশের রাজা, তা কি এমন ঘটলো যে মা গঙ্গার বুকে প্রাণ বিসর্জন দিতে গিয়েছে? সঙ্গে সঙ্গে বলল সমস্ত মনের কথা। সব কথা শুনে সেই রমণী বলছে, আপনি কার সঙ্গে বিবাদ বাঁধিয়েছেন? দ্বারকাধীনপতি শ্রীকৃষ্ণ? বলে হ্যাঁ। তবে শুনুন, আমি কে জানেন? কে? আমি হলাম কৃষ্ণ আর বলরামের একমাত্র ভগিনী, আমার নাম হলো সুভদ্রা। তা আপনি যখন আমার কাছে এসেছেন, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনাকে আমি আশ্রয় দেব। কি করলো? সুভদ্রার সঙ্গে নিয়ে তাদেরকে এলো হস্তিনাপুর। যখনই হস্তিনাপুর রাজপ্রাসাদে প্রবেশ করতে যাবে, দেখা হলো দ্বিতীয় পাণ্ডব ভীমের সঙ্গে। ভীমকে সব কথা খুলে বলল। ভীম বলল, বোন তুমি ভালো কাজ করেছো, নিরাশ্রয়কে আশ্রয় দিয়েছ, কিন্তু একটা কথা চিন্তা করেছো কি? তুমি যার বিরুদ্ধে কি কাজ করলে সে আর কেউ নয়, সে তোমার নিজের দাদা কৃষ্ণ। দাদার বিরুদ্ধে গিয়ে কাজ করাটা কি ঠিক হয়েছে? সুভদ্রা বলছে, দাদা অত সত্য আমি জানি না, আমি ওনাদেরকে আশ্রয় দেবো বলেছি, এবার আপনি বলুন কি করব। সুভদ্রা, যখন নিয়েই এসেছো আর কি করবে, ওনাদেরকে নিয়ে তুমি অন্দরমহলে যাও, আমি বরঞ্চ এই সংবাদটা দাদাকে দিয়ে আসি। দাদা মানে কি মা? যুধিষ্ঠির। ও মা, আজকে ভীম এলো যুধিষ্ঠির কাছে, যুধিষ্ঠিরকে সব কথা খুলে বলল। যুধিষ্ঠির ওই একই কথা বলল যে ভাই তোমার সব কথা মেনে নিলাম, তুমি নিরাশ্রয়কে আশ্রয় দিয়েছ, আমরা ক্ষত্রিয়, আমাদের ধর্ম নিরাশ্রয়কে আশ্রয় দেওয়া, কিন্তু একটা কথা মাথায় নিয়েছো কি? যখনই আমরা বিপদে পড়েছি, যখনই আমরা মৃত্যুর মুখে এসে দাঁড়িয়েছি, তখন ওই কৃষ্ণ সবার আগে গিয়ে আমাদেরকে প্রাণে বাঁচিয়েছে। তা তার বিরুদ্ধে গিয়ে কাজ করা কি আমাদের ঠিক হচ্ছে? দাদা তুমি না ধর্মরাজ, তুমি একবার কথা দিলে সে কথা নচ্চর করো না, তাহলে আজকে কেন এ কথা বলছো? ভাই আমি বলতে চাইছি যে কৃষ্ণর বিরুদ্ধে গিয়ে কাজ করাটা ঠিক হচ্ছে না। তাও যখন কথা দিয়ে ফেলেছো, আর কিছু করার নেই তো তুমি এক কাজ করো, দ্বারকায় কৃষ্ণের কাছে সংবাদ পাঠিয়ে দাও যে মহারাজ দণ্ডী ও ঘটকি উর্বশী আমার কাছে এই হস্তিনাপুরে আছে। ওমা, সেই সংবাদে পৌঁছে গেল দ্বারকায়। আর যেই দ্বারকায় পৌঁছে গিয়েছে সংবাদ, কৃষ্ণ বলে কার কাছে আছে? যুধিষ্ঠির কাছে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে কামদেবকে বললো, হে কামদেব তুমি ছুটে যাও দাঁড়ো হস্তিনাপুর, যুধিষ্ঠিরকে এই সংবাদটা দেবে, তার কাছে যে ঘটকে উর্বশী আছে তাকে যেন এই মুহূর্তে আমার কাছে নিয়ে আসে, আমার চরণে সমাপন করে। আর যদি না করেছে, যুধিষ্ঠির বলে আমি মানব না, আমি কিন্তু যুধিষ্ঠির সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। যেই কথাটা বলেছে, কামদেব তো এলো যুধিষ্ঠির কাছে, সব কথা খুলে বলল। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ বলেছে যুদ্ধ করবে, ঠিক আছে, আমি তো একবার তাকে আশ্রয় যখন দিয়ে ফেলেছি, নিরাশ্রয় করতে পারবো না, তাই কৃষ্ণ যদি যুদ্ধ ঘোষণা করে আমার কিচ্ছু করার নেই।
আমাকে যুদ্ধই করতে হবে। আপনি বলুন, এ যুদ্ধ করার ইচ্ছা নেই, তবু আমি যুদ্ধই করব। যেই বলে যে যুদ্ধ করবে, কৃষ্ণর কাছে সংবাদ এসে পৌঁছে গেল। কৃষ্ণ বলল, ঠিক আছে, যুদ্ধ ঘোষণা করো। আগামীকালে প্রভাতকালে ওই কুরুক্ষেত্রের মাঠে হবে আমার সঙ্গে যুদ্ধ। তার সাথে ওমা হস্তিনাপুরের সঙ্গে দ্বারকার এই যুদ্ধ। এইবার সেই সংবাদ যুধিষ্ঠির পেয়ে দেশে দেশান্তরে রাজাকে বলছে যে আপনারা দয়া করে আমার পক্ষে যুদ্ধ করুন, আমার পক্ষ নিন। ওমা দেশে দেশান্তরে রাজারা সবাই ছুটে যাচ্ছে কৃষ্ণের পক্ষে যুদ্ধ করবার জন্য। সন্ধে হয়ে গেল, কেউ যুধিষ্ঠির পক্ষ নিল না। তাই সন্ধেবেলা ছোট ভাইকে ডেকে বলছেন, নকুল, নকুল ভাই, তুমি এক কাজ করো, তুমি এই মুহূর্তে দুর্যোধনের কাছে একটিবার যাও, কারণ প্রভাত হলেই যে যুদ্ধ, আর আমাদের সৈন্য সামন্ত না হলে আমরা যুদ্ধ করবে কি করে। তুমি দুর্যোধনকে গিয়ে বলো যে আমি তোমাকে পাঠিয়েছি, সে যেন আমার পক্ষে যুদ্ধ করে। নকুল বলছে, দাদা তুমি আর লোক পেলে না? হ্যাঁ, তুমি একেবারে সাহায্য চাইছো কার কাছে? শত্রুর কাছে। ভাই তুমি রাজনীতিটা বোঝো না। রাজনীতি বোঝে দুর্যোধন, কারণ যখন ভাইয়ে ভাইয়ে বাইরের সঙ্গে কারো যুদ্ধ হয়, ভাইয়ে ভাইয়ে যদি এক না হওয়া যায়, রাজ্যকে বাঁচানো যায় না। তাই আমি মন বলছে দুর্যোধন আমার পক্ষে যুদ্ধ করবে, তুমি কি সংবাদটা দাও। ও মা, কি হলো? নকুলে ছুটে গেল কোথায়? দুর্যোধনের কাছে। দুর্যোধন তো নকুলকে দেখে উপহাস্য করে হেসে বলছে, ভাই নকুল, আরে কাছে এসো, কাছে এসো। বলি, আমার কাছে কি সংবাদ? নকুল এখন সব কথা খুলে বলেছে। নকুলের কথা শুনে কি করলেন? নকুল এখন কথা যখনই বলেছে, দুর্যোধন বলছে, নকুল বুঝতে পেরেছি সব কথা তোমার, তুমি আসন গ্রহণ করো, আমি বরঞ্চ অন্দরমহলে গিয়ে একটু আলোচনা করে আসি। ওমা দুর্যোধন আলোচনা করলো কাদের সঙ্গে? এই দেখুন, গুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, কর্ণ, অশ্বত্থামা, মামা শকুনি, এদের সঙ্গে বসে আলোচনায় বসেছে। মামা শকুনি তো বলছে, ভাগ্নে এই সুযোগ, তুমি কৃষ্ণের পক্ষ নাও আর কুরুক্ষেত্রের মাঠে 5 ভাইকে হত্যা করে দাও, তাহলে তোমার চিরশত্রু হত্যা হয়ে যাবে। কিন্তু কর্ণ বলছে, দেখুন মহারাজ, একটা কথা মাথায় রাখুন, এ যুদ্ধ কিন্তু যুধিষ্ঠির সঙ্গে হচ্ছে না, হচ্ছে হস্তিনাপুরের সঙ্গে। যুধিষ্ঠির যদি হেরে যায়, তাহলে আপনার সিংহাসন ধরে টানাটানি হবে, এটা মাথায় রাখবেন। দুর্যোধন সব কথা বুঝে চিন্তা করে, সত্যি তো, আমার তো সিংহাসনে বাঁচাতে হবে, আর সিংহাসনে বাঁচাতে গেলে তাহলে আমাকে যুধিষ্ঠির পক্ষ নিতে হবে। তাই নকুলের সম্মুখে এসে বলে, ভাই নকুল, তুমি দাদাকে গিয়ে বলো যে আমি দাদার পক্ষে যুদ্ধ করব। কালের প্রভাতকালে আমি আমার সৈন্য সামন্তকে নিয়ে কুরুক্ষেত্রের মাঠে উপস্থিত হব। ওমা নকুলের সংবাদে দিল। পরের দিনই সকালবেলা পঞ্চপাণ্ডবের রণসাজে সজ্জিত হলো। কুন্তি যখন দেখলো যে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ হবে, পঞ্চপাণ্ডবের রণসাজে সজ্জিত হয়েছে, তাই কি করলো? কুন্তি স্থির থাকতে পারলো না, হস্তিনাপুর থেকে ছুটে গেল দ্বারকায়। সেই সময় কি হয়েছে মা? দ্বারকার রাজপ্রাসাদ থেকে বাহির হয়েছে কৃষ্ণ, রথের উপর উঠেছে, যুদ্ধ করতে যাবে, সমস্ত সৈন্য সামন্তকে সঙ্গে নিয়ে যুদ্ধ করতে যাবে। ঠিক এমন সময় মাতা কুন্তি এসে দাঁড়ালো কৃষ্ণের রথের সম্মুখে, সঙ্গে সঙ্গে হাতে বেরিয়ে দিয়ে বললো, ওরে কৃষ্ণ! কৃষ্ণ লক্ষ্য করলো তার রথের সম্মুখে তার পিসিমা কুন্তি দাঁড়িয়ে আছে। রথ থেকে যখনই নেমেছে, কুন্তির সম্মুখে গিয়ে বলছে, ওরে কৃষ্ণ! এই তুই ভগবান? এই তোকে সবাই ভক্তাদিনী ভগবান বলে ডাকে। হরে কৃষ্ণ, তুই তো জানিস আমি আমার 5 জন সন্তানকে কত কষ্ট করে মানুষ করেছি। একটা খাঁচার মধ্যে যখন
বাঘ থাকে, আর সেই খাঁচার মধ্যে একটা যদি হরিণকে ছেড়ে দেওয়া যায়, হরিণের যে দশা হয়, আমার সেই দশা হয়েছিল। হস্তিনাপুরের রাজার প্রাসাদে প্রাণীর ভয়ে ভীত হয়ে আমি বেঁচেছিলাম। কত কষ্ট করে আমার 5 জন সন্তানকে মানুষ করেছি। তুই তো সব জানিস কৃষ্ণ, কতবার ওদের প্রাণে বাঁচিয়েছিস। ওরে কৃষ্ণ, তাহলে তাহলে তুই কেন আজ কেন আমার সন্তানকে হত্যা করতে চলেছিস? পিসিমা, পিসিমা, অমন কথা বলো না পিসিমা। হরে কৃষ্ণ, বল বল, তুই কোন জন্মের প্রতিশোধ নিতে চলেছিস? বল কৃষ্ণ, কেন কেন চলেছিস আমার কোলে শূন্য করতে? বল। পিসিমা, তুমি শান্ত হও। আজকে আমি পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে চলেছি ঠিক কথা, কিন্তু এ যুদ্ধ তাদের হত্যা করার নয়। আজকে আমি যুদ্ধ করতে চলেছি তাদের আরো মান বাড়াবার জন্য, তাই নাকি? ওরে কৃষ্ণ, তাহলে তুই কথা দে, আমাকে কথা দে, আমাকে কথা দে যে এই যুদ্ধে আমার পঞ্চ পাণ্ডবের গায়ে তুই একটু আঁচ লাগতে দিবি না। কথা দিলাম পিসিমা, এই যুদ্ধে আমি তোমার পঞ্চ পাণ্ডবের গায়ে একটু আঁচ লাগতে দেব না। যা পিসিমা, তুমি ফিরে যাও। ও মা, কুন্তি ফিরে গেল কোথায়? হস্তিনাপুর। এদিকে কৃষ্ণ চলল যুদ্ধে, উপস্থিত হলো কুরুক্ষেত্রের মাঠে। একদিকে ভগবান কৃষ্ণচন্দ্র দেশ দেশান্তরের রাজা, অন্যদিকে পঞ্চ পাণ্ডব, দুর্যোধন দুঃশাসন 100 ভাই, মহারাজ দণ্ডী। যুদ্ধ হবে। ঠিক সেই মুহূর্তে ভগবান কি করলো? তার 7 জন দেবতাকে আহ্বান করলো। আপনারা নিশ্চয় শুনেছেন, অষ্টবজ্রের ছিল 7 জন দেবতা, 1 জন দেবী। তাই 7 জন দেবতাকে আহ্বান করলো। 7 জন দেবতা তাদের হাতে অস্ত্র নিয়ে রণক্ষেত্রে উপস্থিত হলো। এইবার শুরু হবে যুদ্ধ। পঞ্চপাণ্ডব দূর থেকে ভগবান কৃষ্ণকে প্রণাম জানালো। শুরু হলো রণক্ষেত্রে যুদ্ধ। যখন যুদ্ধ শুরু হচ্ছে রণক্ষেত্রে, আজকে যুদ্ধ করছে কে? কার সঙ্গে যুদ্ধ করছে? ওমা, পিতামহ ভীষ্ম যুদ্ধ করছে স্বয়ং নারায়ণের সঙ্গে। ভোলা মহেশ্বর যুদ্ধ করছে গুরু দ্রোণাচার্যের সঙ্গে। সবাই যুদ্ধে মেতে উঠেছে। ভগবান লক্ষ্য করছে সবাই যুদ্ধ করছে, কিন্তু এই যুদ্ধে হেরে যাচ্ছে পঞ্চ পাণ্ডব। না না, তারা হারলে হবে না। তাই কি করলো ভগবান? তার নিজের হাতে সমস্ত দেবতাদের শক্তিগুলি হরণ করে নিয়েছে। আরে যখন এই শক্তি হরণ করে নিয়েছি, দেবতারা শক্তিহীন হয়ে পড়ল। আর দেবতারা যখন শক্তিহীন হয়ে পড়ে, তারা কার আশ্রয় করে? স্বয়ং মা মহামায়া, মা দুর্গার আশ্রয় করে। তাই আজকের অস্ত্র রেখে দিয়ে সেই রণক্ষেত্রে সবাই মা মহামায়ার চরণ আশ্রয় করলেন। একসঙ্গে সবাই মিলে ডাকলেন, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। সঙ্গে সঙ্গে মা মহামায়া, মা কালীর রূপ ধরে হাতে একটি খড়গ নিয়ে উপস্থিত হলেন সেই রণক্ষেত্রে। যখনই মা উপস্থিত হয়েছে, দেবতারা প্রণাম করে শক্তি ফিরে পেল। হাতে অস্ত্র নিয়ে শুরু করলো রণক্ষেত্রে যুদ্ধ। যখনই যুদ্ধ হচ্ছে, আজকে রণক্ষেত্রে কি হয়েছে? মা মহামায়া আসার সঙ্গে সঙ্গে, যুদ্ধ শুরু করার সঙ্গে সঙ্গে অষ্টবজ্র একসঙ্গে মিলিত হয়েছে। আর যে অষ্টবজ্র মিলিত হয়েছে, ঠিক সেই মুহূর্তে
কুরুক্ষেত্রের মাঠের এক কোণে দাঁড়িয়েছিল উর্বশী ঘটকী। সে দিনের বেলা কি হলো, সে তার মানবী রূপ ফিরে পেল। আর মানবী রূপ ফিরে পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণকে প্রণাম জানিয়ে সে স্বর্গের পথে যাত্রা করল। আর এদিকে কি হয়েছে, ভগবান দেখলো যাকে উদ্ধার করবার জন্য এই যুদ্ধ, সে উদ্ধার পেয়ে গেছে, তাই যুদ্ধের কোনো প্রয়োজন নাই। তাই দেবতাদের বললেন, হে দেবতাগণ, আপনারা শান্ত হন, এখানে যুদ্ধ সম্পূর্ণ করুন, কারণ যার জন্য এই যুদ্ধ সে উদ্ধার পেয়ে গিয়েছে, আপনাদের অনুরোধ করছে আপনারা স্বর্গে যাত্রা করুন। ওমা, দেবতারা আজকে স্বর্গে যাত্রা করলো। এবার দেশে দেশান্তরে রাজাদের বললেন, হে রাজন, আপনারা ফিরে যান আপনার রাজ্যে, এখানে যুদ্ধ সম্পূর্ণ করুন। সেই দেশে দেশান্তরে রাজারা ফিরে গেল, দুর্যোধন ফিরে গেল। সবাই যখন ফিরে গেল তখন মহারাজ দণ্ডিকে বললেন, হে মহারাজ, আপনি ফিরে যান অবন্তী নগরে গিয়ে আপনার রাজ্য সামলান, কারণ এতদিন যে আপনার কাছে আপনার স্ত্রীরূপে ছিল ঘটকী উর্বশী, সে স্বর্গের অপ্সরা উর্বশী, সে উদ্ধার পেয়ে গিয়েছে, তার উদ্ধারের জন্য আজকে এত কিছু, আপনাকে অনুরোধ করছে আপনি ফিরে যান। ওমা, আজকে কি করলেন, মহারাজ দণ্ডী ফিরে গেল অবন্তী নগরে। কুরুক্ষেত্রের মাঠে রইল পঞ্চ পাণ্ডব আর ভগবান কৃষ্ণ। কি হয়েছে, রথ থেকে পঞ্চ পাণ্ডব নেমে ছুটে গেল ভগবানের কাছে। যুধিষ্ঠির তো গিয়ে ভগবান কৃষ্ণের চরণ দুটি হৃদয় মাঝে জড়িয়ে ধরল, আর হৃদয় মাঝে জড়িয়ে ধরে বলছো, গো দয়াময়, ও গো ভগবান, এই তোমার বিচার? হ্যাঁ, এক ভক্তকে উদ্ধার করতে গিয়ে প্রভু তুমি আর এক ভক্তের সঙ্গে বিবাদ বাঁধালি। আমি তোমার বিরুদ্ধে গিয়ে অস্ত্র ধরেছি, না জানি আমি কত অপরাধ করেছি, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠিরকে চরণ তল থেকে তুলে ভগবান হৃদয় মাঝে জড়িয়ে ধরে বলছে, যুধিষ্ঠির, তুমি তো জানো আমি ভগবান, ভক্ত আমার প্রাণ, তাই ভক্তকে উদ্ধার করতে গিয়ে এই যুদ্ধ আমাকে রচনা করতে হয়েছে। ওগো দয়াময়, আমায় ক্ষমা করো প্রভু। সঙ্গে সঙ্গে 8 জনে পঞ্চ পাণ্ডব গিয়ে ভগবানকে হৃদয় মাঝে জড়িয়ে ধরেছি। যেখানে যুদ্ধ হচ্ছিল এই মুহূর্তে সেখানে কি হলো, ভক্ত আর ভগবানের মিলন। আর যে ভক্ত আর ভগবানের মিলন হয়েছে, সঙ্গে সঙ্গে কি হয়েছে, আজ ভক্তর সমস্ত দেবতারা স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি করল।